আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে সরকারি খরচে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করাবো। তাদের সকল দায় দায়িত্ব, খেলাধুলা, পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আজকে ফারিয়ার মতো আজকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা দেখেছেন আপনার ইতিমধ্যে যে তারা গ্রামের অনেকেই রয়েছে যার বাবা বাক প্রতিবন্ধী, অনেকে রয়েছে যার বাবা পরিচ্ছন্ন কর্মী, অনেকের বাবা রিক্সা চালক। এই ধরনের প্রতিবাদের আমরা তুলে এনে আমরা সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে যে আমরা কবে অলিম্পিকে পদক পাবো। সেই অলিম্পিকের পদকের জন্য আমি মনে করি যে আমাদের এই নতুন করি 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন করি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। এবং তার মধ্য দিয়ে আমরা আশা করি যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য এবং বর্তমান সরকার যেভাবে In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দল মত নির্বিশেষে আমরা সবাইকে একত্রিত করে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে। আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে, এবং খেলাধুলার কোনো বিকল্প নেই এই জায়গাগুলো তৈরি করার জন্য। তাই আসুন আজকে আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব, পর্যায়ক্রমে 5 বছরে ইনশাল্লাহ আমরা 64টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে বিকেএসপি রয়েছে, সেগুলো স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে সবাই যাতে বিকেএসপির ঢাকার যাতে কেন্দ্রিক না হয়, সবাই যাতে যার যার বিভাগে সেই চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী থেকে সব অঞ্চলেই যাতে সেই ভবিষ্যৎ নতুন করে স্পোর্টসের যারা আসবে প্রতিভাবান তাদেরকে যাতে সেখানে আমরা খেলার অংশগ্রহণ করার সুযোগ এবং তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে যাত্রা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মাসেই আরেকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার্স কাপ নামে আরেকটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের বর্তমানে আমাদের খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থ বিভাগ থেকে আমরা 201 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি। পাশাপাশি পর্যায়ক্রমে আরও 294 জনের আমাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এইভাবে আমরা উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই সবার কাছে। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের সেই আন্তর্জাতিক মানের যেই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দেরকে নিয়ে যে টুর্নামেন্ট হবে সেটি উদ্বোধন করবেন। আমরা আশা করি আজকের যে যাত্রা, এই যাত্রা কখনোই থামবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সত্যের পথে, ন্যায়ের পথে। আমরা এগিয়ে যাব একটি ক্রীড়া বাংলাদেশ এবং একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। এবং আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আমরা চাই একটি মানবিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সবকিছুই নতুনভাবে ঢেলে সাজাতে চাই।